মূর্তি শেরখান। মাউন্ট পোলোগঙ্কা অভিযানের অভিযাত্রীরা আজ বেস ক্যাম্প থেকে মানালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। গত 1 জুলাই উত্তরবঙ্গের 6টি অর্গানাইজেশনের 11 জনের যে দল মাউন্ট পোলোগঙ্কা শৃঙ্গের উদ্দেশ্যে রওনা হয়েছিল, সেই অভিযাত্রীরা আজ মানালির পথে। গত 7 জুলাই আমরা বেস ক্যাম্প স্থাপন করি, তারপর ক্যাম্প 1 স্থাপন হয়, তারপর ক্যাম্প 2 স্থাপন হয়। ক্যাম্প 2-র উপরে ওয়েদার খারাপ হয়ে যাওয়ার ফলে আমাদের 3টা অ্যাটেম্প্ট ফেলিয়ার হয়। প্রায় 20,000 ফিট উচ্চতাতে আমরা পৌঁছে যাই। সেখানে প্রচুর বাধার সম্মুখীন আমরা হই, প্রচুর স্নোফল এবং সেই সঙ্গে প্রচুর বেগে হাওয়া, সেটা আমাদেরকে ফেস করতে হয়। আমাদের প্রথম অ্যাটেম্প্ট ফেলিয়ার হয়ে যায়, আমরা নিচে নেমে আসি ক্যাম্প 2-তে। তারপর সেকেন্ড অ্যাটেম্প্টের জন্য আমরা রেডি হই, কিন্তু সেটাও আমাদের বিফলে যায় বাজে ওয়েদারের জন্য। তারপর আমরা ক্যাম্প 2 থেকে ক্যাম্প 1-এ নেমে আসি। ক্যাম্প 1-এ নেমে আসার পরে আরেকটা অ্যাটেম্প্ট নেওয়া হয় যে ক্যাম্প 1 থেকে নেক্সট ডে, পরের দিন অর্থাৎ 14 জুলাই আরেকটা সামিট অ্যাটেম্প্ট নেওয়া হবে, কিন্তু সেদিনও আমাদের সঙ্গে ওয়েদার সাথ দেয় না। অবশেষে আমরা বেস ক্যাম্পে নেমে আসি। আমরা দেখতে পাই যে চারিদিকে ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে যায়। হিমাচলের সঙ্গে সঙ্গে লাদাখের যে পাহাড়ি পার্বত্য অঞ্চল, সেই অঞ্চলে একটা বড় বিপর্যয় চলে আসে। আমরা সুস্থ শরীরে সবাই বেস ক্যাম্পে নেমে আসি। একটা কথা বলার, সেটা হলো যে এই যে 300 মিটার থেকে আমরা ফিরে এসেছি, এটা আমাদের কাছে খুব একটা বড় বিষয় নয়। বড় বিষয় সেটা হলো যে একসঙ্গে 6টা অর্গানাইজেশন একসঙ্গে থাকা, একসঙ্গে পথ চলা, একসঙ্গে টেন্ট শেয়ার করা এবং একসঙ্গে একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এই যে ব্যাপারগুলো আমাদের এই যে 11 জনের টিম, 6টা অর্গানাইজেশনের প্রত্যেকে খুব ভালো সেই লার্নিং সেটা তারা নিয়েছে এই অভিযানের পক্ষ থেকে। যারা নতুন এসেছে তাদের একটা বড় এক্সপোজার হয়েছে, যারা পুরনো তাদেরও অনেক অভিজ্ঞতা হয়েছে। আগামীতে এই যে একসঙ্গে পথ চলা, সেটা হয়তো আরও অন্যান্যদের উদ্বুদ্ধ করবে, এবং এই উদ্বুদ্ধ যে করবে সেটা এই উত্তরবঙ্গই কিন্তু আজকে পথ দেখালো। আগামীতে আমরা আশা করব যে এই ধরনের অভিযান আবার সংগঠিত হবে এবং সেখানে আমরা আমাদের বিজয় পতাকা তুলে ধরতে পারব।